জয় গোপাল। গোপালের সাজঘরে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সকলের সাথে আলোচনা করব। কেউ যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন গোপালকে নিয়ে, তাহলে আজকের ভিডিওটি তার জন্য। আমরা অনেকেই অনেক দূরে দূরে ঘুরতে যাই, যেমন দীঘা, পুরী, দার্জিলিং। দীঘাতে গোপালকে না নিয়ে গেলেও পুরীতে নিয়ে যায়, অনেকে দার্জিলিং নিয়ে যায়। লোকালের বেশ গাড়ি ঘোড়া করে যেতে লাগে বা ট্রেনে বাসে করে যেতে হয়, এরকম জায়গাতেও অনেকে কিন্তু নিয়ে যায় গোপালকে সাথে করে। আমার মতে গোপালকে বাড়ি থেকে বের করে এদিক ওদিক নিয়ে যাওয়া, বিশেষ করে দূরে ট্রেনে বাসে জার্নি করে নিয়ে যাওয়া কখনোই উচিত না। তার কারণ হলো, আমরা সকলেই ছোট্ট গোপালকে খুব ভক্তি ভরে পুজো করি, তার যাতে কষ্ট না হয় সেই চেষ্টা আমরা করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপকে আমরা অনেকেই সন্তান রূপে পুজো করি। প্রতিদিন স্নান করানো, 3 বার করে ভোগ লাগানো, যে কোনো অনুষ্ঠান আসুক, জন্মদিন আসুক, যে কোনো পার্বণে আমরা গোপালের জন্য একটা পোশাক কিন্তু নতুন আগে তৈরি করি। কারণ আমরা জানি সে খুবই ছোট্ট। যতই সে ছোট্ট হোক, এটা ভুলে গেলে হবে না, সে কিন্তু ভগবানের বাল্যরূপ। তাই মানুষ আর ভগবানের মধ্যে একটা চুল চেরা সুতোর তফাৎ কিন্তু থেকেই যায়। কেউ যদি আমরা কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও নিয়ে যাওয়ার কথা ভাবি, তাহলেও কিন্তু অনেকটা সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত। তবে আমি বলবো না নিয়ে যাওয়াই ভালো। আর যদি নিয়েই যেতে হয়, তাহলে এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যারা গোপাল সেবা করে বা কৃষ্ণ সেবা করে। এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যাতে আমরা বুঝবো যে আমাদের গোপাল সেখানে গেলে ভীষণ ভালো থাকবে, আনন্দ থাকবে, তার সেবার কোনো ত্রুটি হবে না। আমরা যখন গোপালকে বাড়িতে প্রতিষ্ঠা করি, তখন কিন্তু সে আমাদের বাড়ির মঙ্গলের প্রতীক হয়ে দাঁড়ায়। যে কোনো বিগ্রহ বাড়িতে যদি প্রতিষ্ঠিত থাকে, সেই প্রতিষ্ঠিত বিগ্রহকে বাড়ি থেকে বের করা উচিত না। শ্রীকৃষ্ণ হলেন ভক্তের ভগবান। মানুষ আর ভগবানের মধ্যে পার্থক্যটা সবসময় রাখা উচিত বলে আমি মনে করি। বাড়ি থেকে অন্যত্র নিয়ে গেলে তার সেবার বিঘ্ন ঘটবেই। আমি যদি মনে করি কোথাও নিয়ে যাব, যে টাইমে আমি বাড়িতে সেবা দিই, সেই অ্যাজ ইট ইজ টাইমে কিন্তু সেবা দিতে পারবো না, একটু এদিক ওদিক হবেই। তারপরে সূচি অসুচির ব্যাপারও তো থাকে। সবসময় সব জায়গায় ভগবানকে বসানো যায় না। ধরুন, আমরা যদি কেউ এখন পুরী যাই, ট্রেনে উঠে আমাদের পাবলিক টয়লেট তো ইউজ করতেই হয়। আমরা সেই জামা কাপড়ে এসে আমাদের গোপালকে ধরবো? আমরা কি বাড়িতে তাই করি? আমরা তো সবসময় শুদ্ধ বস্ত্রে গোপালের কাছে যাওয়ার চেষ্টা করি, তাই না? তাহলে ট্রেনে বাসে করে কি করে নিয়ে যাই? আর তারপরে হলো হোটেলের কথা। সেই হোটেলে আগে কী ধরনের মানুষ ছিল সেটা কি আমরা জানতে পারবো না তো। তাহলে আর যেখানেই যাই হট ড্রিঙ্কস তো থাকেই। ঘুরতে যাওয়া মানেই মানুষের যারা নিরামিষ খায় তারা বাদে, বা আমাদের মতন মানুষরা বাদে, যারা আমরা গোপাল সেবা করি, অনেকেই আছে হট ড্রিঙ্কস নেয়। সেখানে মাছ মাংস রেখে খেয়েছে কি না সেটা তো জানবো না। তাহলে কি করে আমরা সেখানে গোপালকে নিয়ে যাই? এই ধরনের চিন্তাভাবনাগুলো আমাদের সকলেরই একটু করা উচিত, ভেবে দেখা উচিত যে আমরা সেই বিগ্রহকে বাড়ি থেকে বের করে কোথায় নিয়ে যাচ্ছি আর কোথায় রাখছি, সেখানে আগে কী পরিস্থিতি হতে পারতো বা হয়েছে আমরা কিন্তু জানি না। তাই আমরা গোপালকে এমন জায়গায় রেখে যাব বা বাড়িতে কাউকে রেখে যাব, সে গোপাল সেবা করতে পারবে, তার গোপাল সেবায় মন আছে, অথবা এমন কারোর বাড়িতে রেখে যাব যেখানে নিত্য সেবা পূজা অর্চনা হয়, তাই না? তাহলে কিন্তু আমরা মানসিকভাবে শান্তিতে ঘুরতে পারবো। আরও একটা কাজ আমরা করতে পারি, ঘুরতে গিয়ে যদি একান্তই আমাদের গোপালের জন্য মন খারাপ লাগে, আমরা কিন্তু সেবা দিতে পারি, সেটা স্মরণের মাধ্যমে। সেখানে আমরা গোপালের উদ্দেশ্যে ভোগ লাগানো, আরতি করা ইত্যাদি করতেই পারি, এতে কোনো অসুবিধা নেই। আজকের এই ভিডিও কার কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের মতামত এই ব্যাপারে, গোপালকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে কি মতামত অবশ্যই জানিও। আমি কি কিছু ঠিক বললাম? যদি কিছু ভুল হয় অবশ্যই শুধরে দিও, তা নইলে আমি আমার ভুলটাই বা ধরবো কী করে।
পুজো দেখো হয়ে গেল, আর পুজোর শেষে গোপালের সামনে এক গ্লাস জল আমি রেখে দিই সবসময়, যাতে তার যখনই জল তেষ্টা পাবে সে যেন গ্রহণ করতে পারে। আমরা গোপালকে কিন্তু অনুভূতির মাধ্যমেও সেবা করি, এটা অবশ্যই অনুভূতি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই ভক্তির পথে থেকো।